নদীর গভীরে ছুটিকে টেনে নেওয়ার আগেই এবার ছুটিকে বাঁচিয়ে নিল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি। ঠাম্মি যেই গহনাটা দিয়েছিল ছুটিকে রাখার জন্য এবং পরের দিনেই ওই ঠাকুর প্রতিষ্ঠা করার সময় ওই গহনাটা যেন ওই ঠাকুরকে পরিয়ে দেয় ছুটি, ঠিক সেই মুহূর্তেই ঝুমকি মনে মনে প্ল্যান করছে এবার এটা এমন ভাবে আমি আমার কাছে হাতিয়ে নেবো যাতে কখনো টেরই পাবি না। আর যদি তুই সেটা বুঝতেও পারিস যে এই সমস্ত আমি নিয়েছি, তবে তোর জন্য অন্য একটা প্ল্যান আমার অলরেডি ভাবা আছে ছুটি, তুই কোনোদিনও এই পরিবারের মন জয় করতে পারবি না। এই সমস্ত বলতে বলতেই চলে আসে ছুটির ঘরে এবং সেখানে এসে কৌশলেই ওই গহনাটা নিয়ে চলে যায়। আর তারপর দিনেই সকালবেলার অপেক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই যখনই ওই ঠাকুরকে গলায় ওই গহনাটা পড়তে যাবে, ঠিক তখনই দেখতে পায় সেখানে কোনো গহনা নেই। আর এতে করে বুঝতে পারে অভি আর ছুটি যে আসলে এই সমস্ত কাজ করেছে ওই ঝুমকি ইচ্ছে করে এই সমস্ত কাজ করছে, কিন্তু ওই গহনাটা সে কোথায় রেখেছে সেটাই এবার জানার পালা। ঠিক অপরদিকে দেখা যায় ওই গহনাটা নিয়ে চলে আসে গঙ্গার ধারে, আর ঠিক সেই মুহূর্তেই গঙ্গার মধ্যেই নিক্ষেপ করে দেয় ওই গহনাটা, যেন অনেক গভীরে সেটা নিচে চলে যায়। আর ঠিক তখনই ছুটি চলে এসে বলছে, এটা তুই কি করলি ঝুমকি, এটা তুই একদম ঠিক কাজ করিসনি, এর জন্য তোকে খুব পস্তাতে হবে। এই সমস্ত বলেই তখন ভাবতে থাকে যে না, আমি কোনোভাবেই ঠাম্মির সম্মানহানি করতে দেবো না, তাই যেভাবেই হোক ওই গহনা আমাকে উদ্ধার করতেই হবে। ঠিক তখনই ঝুমকি মনে মনে বলছে, ঠিক আছে তুই যা না, তোর জন্য নিচে অন্য একজন অপেক্ষা করছে, তুই কোনো চিন্তা করিস না, এবার তোকে নিচের দিকে এমনিতেই টেনে নিয়ে যাবে, তুই আর কোনোদিনও উপরে উঠে আসতে পারবি না। এই সমস্ত বলেই হাসতে থাকে। অপরদিকে দেখা যায় যে ছুটি যখনই ঝাঁপ দিয়ে দেয় ওই নদীতে, ঠিক তখনই অবাক হয়ে যায় অভি। ঠিক তখনই বলছে, ও সাঁতার তো জানে? আমার তো মনে হয় যে ও সাঁতার জানে না, যদি সাঁতার জানতোই তাহলে কেন এখনো উঠে আসে না। আর এতে করে সকলেই ভয় পেয়ে যায়। অপরদিকে দেখা যায় ওই গহনাটা পেয়ে যায় ছুটি, আর ঠিক তখনই ওই গহনাটা হাতে নিয়ে যখনই ওপরের দিকে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে নিচ থেকে তার পা ধরে কেউ টেনে নেয়, আর এতে করে অনেক গভীরে তলিয়ে যেতে থাকে ছুটি। ঠিক তখনই দেখা যায় যে অভি বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছিল, তো এতক্ষণে ছুটির ওপরে উঠে আসার কথা, কিন্তু কি হয়েছে সেটা জানার জন্যই সে নিজেই এবার নদীতে ঝাঁপ দেয়। এবং ঠিক সেই মুহূর্তেই ওই লোকটা অভিকে দেখেই সেখান থেকে সরে যায় এবং সেখান থেকে তখন ছুটিকে উদ্ধার করতে সক্ষম হয় অভি। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে নদীর গভীরে ছুটিকে টেনে নেওয়ার আগেই যেন উদ্ধার করতে পারে অভি ছুটিকে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।